हाय सर, हेलो मैडम। हाय। नमस्कार सर, नमस्कार मैडम। क्या ये नमस्ते? क्या नाम है आपका? স্যার, আমার নামের কথা আমি কি বলবো? আমি যদি এখানে আমার নামের কথা বলি, এখানে সবাই আজকে অবাক হবে, কিন্তু তাও আমি বলতে চাই, আমাকে সবাই এই নামেই চেনে। আমি পাগলের পাশে থাকি, ওর জন্য আমাকে সবাই বলে পাগলের পাশে থাকা দিদি। ओ क्या बात? আমি এখন এই নামেই পরিচিত সবার কাছে। अरे क्या बात है, वाह वाह वाह, क्या बात है। कहाँ से आप? আমি স্যার কলকাতা থেকে এসেছি, অনেক দূর আমার বাড়ি। আমি আজকে এই মঞ্চে এসেছি আমার ছোট ছোট বৃদ্ধ মা বাবা যারা বাড়ির থেকে বের করে দেয়, তাদের অসহায়, এত অসহায় তারা, তাদের মাথায় কোনো কাজ করে না। बिल्कुल। काम क्या करते हैं आप? কাজের ব্যাপারে কি বলবো স্যার, কাজের ব্যাপারে বলতে গিয়ে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। আমি মুখ ফুটে কিছু বলতে পারি না, কারণ আমি পাগলদের দেখাশোনা করি। এতে সবাই আমাকে এখন পাগল দিদি বলেই পরিচয় দেয়। सही बात है। क्या बात? वाह। आप यहाँ क्या करने आए हैं? এই ইন্ডিয়ান মঞ্চে আসার আমার একটাই কারণ, সেটা আমি বলছি, সবাই একটু মন দিয়ে শুনবেন। আমার এই মঞ্চে আসার একটাই কারণ, আমি মানুষের পাশে থাকতে চাই, আমি পাগলদের পাশে থাকতে চাই। सही बात है। যারা রাস্তায় পড়ে থাকে, সবাই তাদের পরিচয় দিয়েছে পাগল। ও রাস্তায় থাকে দেখে এখন পাগল। এটা তো মানুষ হতে পারে না। মানুষ রাস্তায় পড়ে থাকলে সে পাগল হয়ে গেল না। মানুষের কষ্ট, দুঃখ, এর জন্য কিন্তু আজকে অনেকে বাড়ি ছেড়ে রাস্তায় রাস্তায় বসে থাকে। তাদেরকে আমরা কি চোখে দেখি? পাগল। তারা হয়ে যায় রাস্তার পাগল। बहुत सही बात, बहुत सही बात। এখনকার মানুষের এটাই হচ্ছে আসল পরিচয়, মানুষকে ছোট করে দেখা। মানুষের কাছে যখন টাকা পয়সা আসে, তখন গরিবদেরও ওদের পাগল বলে মনে হয়। কি আর বলবো স্যার। आप जो कर रही हो वो मेहनत का काम है, वो ईमानदारी का काम है, वो सच्चाई का काम है, वो कला का काम है। एक इतनी कम उम्र की लड़की में इतना हिम्मत है कि आपको देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। देखिए, एक बात तो आपको ये बात हमें बतानी पड़ेगी कि आपने, और वो दिन दूर नहीं है कि लोगों का नजरिया आपके लिए बदल जाएगा और एक सुपरस्टार के रूप में आपको दुनिया जरूर देखेगी, बिकॉज इंडियन आइडल ने आपको वो मंच दिया है। আমি একটা কথাই বলতে চাই, কে বলে পাগল ওরা? কেউ পাগল না, সবাই ভালো। কিন্তু আমাদের চোখে আমরা ওই মানুষটাকে পাগল বলে প্রমাণ করে দিই। এটাই হচ্ছে আমরা মানুষ। अरे স্যার, আমার একটাই স্বপ্ন, আমি অসহায় মানুষদের পাশে থাকতে চাই। আজকে সবার আশীর্বাদে আমি এই মঞ্চে এসে দাঁড়িয়েছি। এতে আপনাদের সবার আশীর্বাদ আছে আমার মাথার উপরে। আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আরো মানুষের পাশে দাঁড়াতে পারি। सही बात है। क्या बात? वाह। তাদের ভালো রাখতে পারি, দুবেলা দুমুঠো খেতে দিতে পারি। আমি আর কিচ্ছু চাই না। হতে পারে এখানে সবাই বলবেন যে মন গড়া কথা বলছি না, আমি আমার এখান থেকে কথা বলছি, আমার ভিতরের থেকে কথা আসছে। अच्छा। আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি এখন একটা গান করব। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे, ये पक्का वादा है। अगर आप डिजर्व करते हैं तो क्या गाना गाने वाले हैं? পাগল নিয়েই আমার জীবন, পাগল দিয়েই গানটা শুরু করতে চাই। क्या बात है, वाह। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर গানটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি যেন যারা অসহায় তাদের পাশে আমি থাকতে পারি। ओ क्या बात? নমস্কার। के बोले पागल
সে যেন কোথায় রয়েছ কতই দূরে, মনে কেন এত কথা বলে। সে যেন
आपकी परफॉर्मेंस ने मुझे बहुत अजीब से जगह में डाल दिया है। लिटरली मेरा भेजा फट गया आपको सुन के। आई हैव नेवर हर्ड एनीवन सिंग नुसरत साहब लाइक दैट। इट्स माय इस गाने को याद करने को इस तरह जैसे आपने किया, हर मुर्की, हर एक्सप्रेशन, आई डोंट थिंक मैं कर पाऊंगा, जिंदगी भर भी नहीं कर पाऊंगा। ये संगीत कहाँ सीखा, कैसे सीखा, कौन सी गलियों में? क्या तुम्हारी आवाज में प्यूरिटी है, क्या सादगी है, क्या मासूमियत है? कुछ ऐसी झलकियां तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। और मेरा दावा है, कौन इंडियन आइडल बनेगा पता नहीं, लेकिन इंडियन आइडल 11 तो बन चुका है तुम्हारी आवाज। इसका मतलब पता है क्या है? सनी, तुम थिएटर राउंड में आ रहे हो।